জিয়া পরিবারের বিরুদ্ধে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা পেলেই তাদের বিএনপির বিরুদ্ধে যে আলোচনা করে বিভিন্ন সংগঠনের নেতারা, তাদেরকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমানের স্ত্রী গৃহবধূ থেকে এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তার সুযোগ্য সন্তান আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমাদের নেতা, আমাদের আত্মা, আমাদের কলিজাকে নিয়ে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তারেক জিয়া এই দেশের 16 কোটি মানুষের মনিকুটায় অর্জন করে নিয়েছেন। তাকে নিয়ে যে এই কিছুদিন আগে যে হত্যাকাণ্ড শিকার হয়েছে, সেটা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের এই ঘটনা, সেই ঘটনাকে আরেকদিকে ডাইভার্ট দেওয়ার জন্য আমাদের নেতার উপর মিথ্যা যে কুরুচিপূর্ণ বক্তৃতা, এই বক্তৃতাকে আমরা রূপগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরদাস্ত করি না, করব না। বলতে চাই, আমি সিঙ্গেল দিয়ে বলতে চাই, আমার নেতা তারেক রহমানকে নিয়ে আবার যদি কোনো কুচক্রি, কোনো কুরুচিপূর্ণ বক্তৃতা দেওয়া হয়, রূপগঞ্জ উপজেলা বিএনপির আমরা হয়তো কেউ 2টা ব্লক করতে পারি, কেউ আমরা কাজীমণি সাহেব করি, কেউ দীপু সাহেব করে। আমরা যখন আমার নেতা নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তৃতা শুরু হবে, সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। গত কিছুদিন পূর্বে আওয়ামী লীগের দোসর কিছু চিত্রকারী লোকেরা জনাব তারেক রহমানের বিপক্ষে মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমরা রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সাথে বলতে চাই, তারেক রহমান 18 কোটি মানুষের জনপ্রিয় নেতা। উনি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। জিয়াউর রহমান একজন আদর্শ লোক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা আশা করি জিয়াউর রহমানের সন্তান যেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তারেক রহমান, দল থেকে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, কোনো খুন খারাপি, কোনো টেন্ডারবাজি চলবে না। যদি কেউ টেন্ডারবাজি করে তার দায় দায়িত্ব সে নেবে।